হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটা চুড়িদার। সেই চুড়িদারটা হচ্ছে কলার দেওয়া চুড়িদারের পুরো কাটিং দেখাবো A to Z। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, স্কিপ না করে একদম শেষ অবধি দেখুন, আশা করছি খুব হেল্প হবে। তো দেখুন, এখানে আমি মেন কাপড় মানে যে চুড়িদারের কাপড় আছে সেটা আমি 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি, কারণ এখানে সামনের পাটও বেরোবে আর পেছন পাটও বেরোবে। সেই কারণে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি, আর যাতে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায় সেই কারণে দেখুন পিন দিয়ে আটকে নিচ্ছি ভালোভাবে। তো 2-3 জায়গাতে পিন দিয়ে আটকে নিন, তারপরে কাজ শুরু করুন, ঠিক আছে? তো সবার প্রথমে আমি উপর থেকে একটা স্ট্রেট লাইন টানছি। লাইন টানলাম, এবার নিতে হবে পুটের হাফ। তো পুটের হাফটা কি করে নেব? সম্পূর্ণ পুট যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, কারণ যেহেতু এটা কলার দেওয়া হচ্ছে। তো কলার দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে পুটটা কিন্তু বড় থাকে। সেই কারণে সম্পূর্ণ পুট আছে 14.5, 14.5 থেকে 1 যোগ করলাম হলো 15.5। 15.5 হাফ করলে হয় 7.75, মানে 8.5 ইঞ্চি। তাহলে এবার দেখুন করতে হবে পুট নিচে। তো পুট নিচের জন্য এই সূত্রটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন প্যাক নেক শোল্ডার ডাউন ফর্মুলা। তো যার যেমন পুট আছে তেমন ভাবে পুট নিচে করতে হবে। তো আমার এই 3 নাম্বার লাইনে পড়ছে, মানে 14.5। তো 14.5 জন্য 1.5 ইঞ্চি নিচে করতে হবে। তো যেখানে পুটের হাফ করেছিলাম সেখান থেকে আমি দেখুন 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এই যে 1.5 ইঞ্চি নিচে দাগ দিলাম, তো এটা হলো পুট নিচে। তো যার যেমন হবে তেমন ভাবে কিন্তু করে নেবেন সম্পূর্ণ পুটের সূত্র দেখে, ঠিক আছে? তারপরে নিচ্ছি গলার চওড়া। তো গলার চওড়া এখানে 3 ইঞ্চি নিতে পারেন, অথবা 3 ইঞ্চি থেকে 2 লাইন কমে দাগ দিতে পারেন। তো আমি নিলাম 3 ইঞ্চি গলার চওড়া। এবারে যেখানে পুট নিচে করেছিলাম সেই দাগটা এই গলার চওড়ার সঙ্গে ম্যাচ করে দিলাম, হলো। এবারে নিতে হবে ছাতির লাইন। তো ছাতির লাইনের জন্য এখান থেকে নিতে হবে ছাতির লাইনটা, তার জন্য সূত্র দেখতে হবে। তো সেই সূত্র হচ্ছে এইটা। এখানে কিন্তু শুধুমাত্র দুটো থেকে এই দুটোই সূত্র দেখতে হবে, আর কোনো সূত্র লাগবে না এই চুড়িদার ক্ষেত্রে, ঠিক আছে? এই চুড়িদারটা যেহেতু প্যাক নেক মানে কলার দেওয়া, সেই কারণে দেখুন প্যাক নেক আর্মহোল ফর্মুলা লেখা আছে। সাইডে আছে চেস্ট রাউন্ড মানে ছাতি আর ফর্মুলা। তো যার যেমন ছাতি আছে তেমন ভাবে এখানে দেখে নিন। তো আমার এখানে ছাতি এই দ্বিতীয় লাইনে পড়ছে, মানে 35 আছে। তো তার জন্য দেখুন ছাতিকে 6 দিয়ে ভাগ করতে বলেছে, তারপরে 1 ইঞ্চি যোগ। তো আমি 6 দিয়ে ভাগ করে নিয়েছি আর 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। দিয়ে আমার হয়েছে 7 ইঞ্চি থেকে 1 লাইন কম, ঠিক আছে? তো এখানে আমি 7 ইঞ্চি থেকে 1 লাইন কমে দাগ দিয়ে দিলাম। এবারে এই দাগটাই হলো ছাতির লাইন। তো এই লাইনটা এবারে এরকম ভাবে টেনে নিচ্ছি। আর ওই যে সূত্রগুলো সেগুলো একটু অবশ্যই ভালো করে স্ক্রিনশট করে নিন, ঠিক আছে? এবার এই ছাতি নিয়ে যাবে ছাতির দাগ। তো ছাতির দাগটা কি করে দেবো? সম্পূর্ণ ছাতি যা আছে তার সঙ্গে আমি 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি যোগ করতে পারি। তো এখানে আমি 3 ইঞ্চি যোগ করছি, কারণ এই চুড়িদারটা হবে একটু সামান্য লুজ। তো মেন ছাতি আছে 35, 35 এর সঙ্গে 3 আমি যোগ করে নিয়েছি, হয়েছে 38। 38 কে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি। তো 9.5 দাগ দিয়ে নিয়েছি। তারপর নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা, যেটা হচ্ছে চুড়িদারের ভিতরে থাকবে, ঠিক আছে? এবারে কি করবো? এই যে পুটটা আছে পুটের হাফ করে নিব। তো পুটের হাফ কি করে করব? সম্পূর্ণ পুটের কাছে এই ফিতাটা রাখছি, দেন এই ফিতাটা এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে কি হলো? পুটের হাফটা বেরিয়ে গেল। তো এই হলো পুটের হাফ। এবার এই পুটের হাত থেকে কিন্তু সব মাপগুলো নিতে হবে। আচ্ছা, এই মাপগুলো নেওয়ার আগে এখানে আমি মোহরার শেপটা করে নিচ্ছি, ঠিক আছে? তো মোহরার শেপটা কি করে করব? এখানে দেখুন, সবার প্রথমে যেখানে পুট নিচে করেছিলাম সেই দাগটা আর এই ছাতির দাগটা তার মিডিল বের করছি। তো ফিতাটা জাস্ট ওপর থেকে নিচে অব্দি রাখবেন, রেখে এটা ভাঁজ করে নিলেই মিডিলটা বেরিয়ে গেল। দেন নিতে হবে এই এখানে একটা দাগ দিতে হবে। সেই দাগগুলো কি করে দেবো? সব থেকে উপরে দেখুন, মানে পুটের হাফ যতটা আমি করেছিলাম, পুটের হাফ করেছিলাম 8.5 ইঞ্চি, মানে 8 ইঞ্চি থেকে 2 লাইন কম। তো সেখানে এই মিডিলের কাছে তার থেকে হাফ ইঞ্চি কম করতে হবে, মানে উপরে যতটা ছিল তার থেকে এই মিডিলে হাফ ইঞ্চি কম। এবারে সব থেকে নিচে এখানেও হাফ ইঞ্চি কম, মানে সব থেকে উপরে যতটা ছিল এখানেও তার থেকে হাফ ইঞ্চি কম, ঠিক আছে? দিয়ে এবারে যেটা সব থেকে নিচে দাগ দিলাম সেই দাগ থেকে বাইরে 1 ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে, কারণ এখানে মোহরার শেপ দিতে হবে। সেই শেপটা দেওয়ার জন্য দেখুন 1 ইঞ্চি বাইরে এবার দাগ দিলাম। এবারে দিতে হবে মোহরার শেপ। তো মোহরার শেপটা দেওয়ার আগে এই যে মিডিলের দাগটা আছে, মিডিলের দাগটা উপরের দাগের সঙ্গে ম্যাচ করতে হবে। তো এখানে আমার কাছে স্কেল আছে বলে স্কেল দিয়ে করছি। আপনার কাছে স্কেল না থাকলে হাত দিয়েও দাগটা দিতে পারেন, ঠিক আছে? তো আমি উপরের দাগটা মানে মিডিলের দাগটা উপরের সঙ্গে ম্যাচ করলাম। এবারে যে নিচে 1 ইঞ্চি বাইরে দাগ দিয়েছিলাম সেই দাগটা এদিকের সঙ্গে জাস্ট একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো এটা একবারে যদি ম্যাচ না হয় তাহলে দুবার তিনবার করে, মানে দুবার তিনবার দিয়ে এই শেপটা দিতে পারেন, ঠিক আছে? এখানে দেখুন আমার মোহরা শেপটা হয়ে গেল। এটা হলো পেছন পাটের মোহরা শেপ। এবারে দিতে হবে সামনের পাটের মোহরা শেপ। তো সেটা কি করব? এই মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। এই যে মিডিলের দাগটা দেখতে পাচ্ছেন সেই দাগটা থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিন, দিয়ে এবারে একটা শেপ দিয়ে নিন। তো এখানে তালপাট শেপ মানে হচ্ছে এটা সামনের পাটের জন্য শেপটা করতে হবে। তো সেই মিডিলের দাগটা উপরের দাগের সঙ্গে আগে ম্যাচ করব, সরি নিচের দাগের সঙ্গে দেখুন এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। মানে ছাতির লাইনের সঙ্গে এই মিডিলের দাগটা ম্যাচ করছি, তারপরে সেই মিডিল থেকে আবার উপরে এরকম ভাবে ম্যাচ করে নিব। এটা স্কেল দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন। আপনার কাছে যদি স্কেল না থাকে, মানে এই স্কেলটা যদি না থাকে তাহলে কিন্তু হাত দিয়ে
জাস্ট হালকা হালকা করে শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখুন দুটো শেপ হয়ে গেছে, একটা সামনের পাটের একটা পেছন পাটের। এবার এই পুটের মিডিল থেকে নিচ্ছি শেষতর মাপ। শেষত কোণটা নাভির ৩ আঙ্গুল ওপরে যেই জায়গাটা আছে সেটাই হলো শেষতর মাপ। তো পুট থেকে কিন্তু সেই মাপ নিতে হবে। তো শেষত আছে ১৪.৫, ১৪.৫ সঙ্গে ১ যোগ করলে ১৫.৫, ১৫.৫ তে আমি দাগ দিয়ে নিয়েছি। দেন নিচ্ছি পাছা লম্বার মাপ, মানে যেখান থেকে চুড়িদারের কাটা অংশ শুরু হয়। তো সেটা হচ্ছে ২০, ২০ সঙ্গে ১ যোগ করলে হয় ২১। তো এখানে আমি দেখুন ২১ এর দাগটা দিয়ে নিচ্ছি। মানে এখান থেকে কিন্তু চুড়িদারের কাটা অংশটা শুরু হয়। তো ২১ এ দাগ দিলাম। এবার নিচ্ছি সম্পূর্ণ ঝুলের মাপ। তো ঝুলের মাপটা সেই একই রকম, মানে পুটের মিডিল থেকে নিতে হবে। তো ঝুল যা আছে তার সঙ্গে ১.৫ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম। ঝুল আছে ৩৫, ৩৫ এর সঙ্গে ১.৫ ইঞ্চি যোগ করলে ৩৬.৫। তো ৩৬.৫ এ দাগ দিয়ে নিয়েছি। এবারে এই দাগগুলো এরকমভাবে লাইন টানছি। প্রথমে হলো কোমরের লাইনটা টানলাম, তারপরে এই পাছা লম্বা মানে যেখানে থেকে চুড়িদারের কাটা অংশ শুরু হয়, তারপরে হচ্ছে ঝুলের দাগটা। তো সবগুলো লাইন টানলাম। এবারে যেমন ছাতির দাগ নিয়েছিলাম একই রকম কিন্তু কোমরের দাগটাও নিতে হবে। তো কোমরের দাগটাও একই রকম, কোমর যা আছে তার সঙ্গে ৩ ইঞ্চি যোগ করব, তারপরে সেটাকে ৪ দিয়ে ভাগ করে নিব, ঠিক আছে? তো দাগটা আমি দিয়ে নিলাম, মানে কোমরের সঙ্গে ৩ যোগ, তারপরে ৪ দিয়ে ভাগ। তারপরে উপরে যেমন নিয়েছিলাম ১.৫ ইঞ্চি এক্সট্রা, এখানেও নিচ্ছি ১.৫ ইঞ্চি এক্সট্রা। এটা হলো বাড়তি কাপড় চুড়িদারের ভিতরে থাকবে। এবার নিচ্ছি এই পাছা লম্বার লাইনে পাছার দাগটা। তো সম্পূর্ণ পাছা যা আছে সেটাকে তার সঙ্গে ৩ ইঞ্চি যোগ করতে হবে, তারপরে সেটাকে ৪ দিয়ে ভাগ করতে হবে। তো এখানেও একই রকম, পাছার সঙ্গে ৩ যোগ করে নিচ্ছি, তারপরে সেটাকে ৪ দিয়ে ভাগ করে এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে নিচ্ছি ১ ইঞ্চি বাড়তি কাপড়। সেই ১ ইঞ্চিটা কেন নিচ্ছি সেটা আমি পরে বলবো, কারণ উপরে কিন্তু নিয়েছি ১.৫ ইঞ্চি আর এখানে নিচ্ছি ১ ইঞ্চি। এটা সব সাইজের জন্য কিন্তু ফিক্স, ঠিক আছে? এখানে নিলাম ১ ইঞ্চি এক্সট্রা। এবারে সব থেকে নিচে চলে আসি। তো সব থেকে নিচে এই যে এখানে যতটা আমি নিয়েছি ঠিক ততটা কিন্তু সব থেকে নিচে দাগটা দিতে হবে। মানে পাছার দাগটা দিয়েছিলাম যতটা, এখানেও ঠিক ততটাই, ৯ ইঞ্চি ২ লাইন। তো এখানে আমি ৯ ইঞ্চি ২ লাইনে দাগটা দিয়ে নিচ্ছি দেখুন। তারপর নিচ্ছি বাড়তি কাপড়। কারণ উপরের তুলনায় নিচে কিন্তু বেশি থাকে কাপড়, ঠিক আছে? সেই কারণে বাড়তি নিচ্ছি ১.৫ ইঞ্চি। মানে যেহেতু উপরের তুলনায় নিচে বেশি কাপড় থাকে সেই কারণে ১.৫ ইঞ্চি নিলাম বেশি, ঠিক আছে? তো এই ১.৫ ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে আরো ১ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো সেই ১ ইঞ্চিটা একটু কমে যাচ্ছে, তো কাপড়টা জাস্ট একটু আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দাগগুলো আমি আরো একবার দিয়ে দিচ্ছি। তো কি এখানে হচ্ছে মেন পাছা যেটা আছে, পাছার সঙ্গে ৩ ইঞ্চি যোগ, সেটাকে ৪ দিয়ে ভাগ, তারপর নিচ্ছি ১.৫ ইঞ্চি এক্সট্রা, কারণ উপরের থেকে নিচে যেহেতু বেশি থাকে ১.৫ ইঞ্চি বেশি নিলাম। তারপর নিচ্ছি ১ ইঞ্চি, যেটা আমি উপরে নিয়েছিলাম ১ ইঞ্চি, নিচেও কিন্তু ১ ইঞ্চি নিতে হবে। এই যে ১ ইঞ্চি এখানটায়, এখানেও ১ ইঞ্চি। এটা হচ্ছে সাইডের যে কাটা অংশটা থাকে সেটা যাতে ডবল ভাঁজ করে মুড়া যায় সেই কারণে এই ১ ইঞ্চিটা নেওয়া, ঠিক আছে? তো সেই উপরের ১ ইঞ্চি আর নিচের ১ ইঞ্চি এরকমভাবে ম্যাচ করে দিতে হবে। এখানে যদি আপনার বড় স্কেল থাকে স্কেল দিয়ে ম্যাচ করতে পারেন। তো আমার এখানে বড় স্কেল নেই। আগে ফিতা দিয়ে এরকমভাবে দাগ দিয়ে দিলাম, তারপরে স্কেল বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো বুঝতে পারলেন এই পাছার দাগটাতে ১ ইঞ্চি নিয়েছিলাম আর সবথেকে ঝুলের যেখানে শেষ সেখানে ১ ইঞ্চি নিলাম বাড়তি কাপড়। কারণ সাইড সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে মুড়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে এই হচ্ছে ১ ইঞ্চি নেওয়া। এবারে উপরের ১ ইঞ্চি আর নিচের ১ ইঞ্চি এরকমভাবে ম্যাচ করে নিচ্ছি। দিয়ে নিচের দাগগুলো ম্যাচ করলাম। এবারে উপরের দাগগুলো কিন্তু একই রকম ভাবে ম্যাচ করতে হবে। তার আগে এখানে এই গোড়ার সাথে ম্যাচ করে দিই, মানে ঝুলটা একদম গোড়ার সাথে ম্যাচ করে দিলাম। দিয়ে এখানে এই যে দাগগুলো দেওয়া আছে সেই দাগগুলো এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। মানে ছাতির দাগ আর কোমরের দাগ ম্যাচ করলাম। এবার হচ্ছে কোমরের দাগ আর এই পাছা লম্বার যে দাগটা ছিল সেই দাগটা, মানে যেখান থেকে চুড়িদারের কাটা অংশ শুরু হয়। তো এই দাগগুলো ম্যাচ করে নিলাম। তো এখানে ম্যাচ করা হয়ে গেল। এবার নিতে হবে গলার দাগ। এখানে দেখুন একটু কালারটা বোঝা যাচ্ছে। এখানে গলার চওড়া নিতে হবে, গলার চওড়া নেওয়া আছে, গলার লম্বা নিতে হবে, মানে গলার ঝুল। তো পেছন পাটের জন্য ১ ইঞ্চি অথবা ১ ইঞ্চি থেকে ২ লাইন বেশি নিব। এখানে আমি ১ ইঞ্চি ২ লাইন নিচ্ছি, যেহেতু কলার দেওয়া সেই কারণে এটা কিন্তু ফিক্স যে ১ ইঞ্চি অথবা ১ ইঞ্চি ২ লাইন নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি ১ ইঞ্চি ২ লাইন নিলাম পেছনের জন্য, আর সামনের জন্য নিচ্ছি ৩.৫ ইঞ্চি। তো আগে উপর থেকে একটা স্ট্রেট লাইন টানছি, দেন এখানে আমি ৩.৫ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা হলো সামনের পাটের জন্য। পেছন পাটের জন্য ১ ইঞ্চি ২ লাইন আর সামনের পাটের জন্য ৩.৫ ইঞ্চি দিয়ে এখানে একটা বক্স মতো শেপ করছি। তারপরে এখানে গলার শেপ দিয়ে নিব। তো অবশ্যই শেপটা কিন্তু গোল দিতে হবে, ঠিক আছে? তো আগে আমি পেছনের জন্য গলার শেপটা দিয়ে নিচ্ছি, তারপরে সামনের জন্য দিব। তো পেছনের শেপটা এরকম ভাবে দিয়ে নিতে হবে। আমার হাতের দিকে দেখুন কি করে দিলাম, শেপটা কিন্তু বাইরের দিকে চলে গেল। বাইরের দিকে গেল কারণ এখানে দেখুন 1/2 ইঞ্চি কিন্তু নিচে সেলাই মার্জিনে চলে যাবে। একটু দাগ দিয়ে আমি দেখিয়ে দিই। তো এই যে একটু 1/2 ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে, তো এরকম ভাবে কিন্তু সেলাই মার্জিনটা হবে, ঠিক আছে? 1/2 ইঞ্চি, তার জন্য কিন্তু নিচ থেকেই আমি এই শেপটা দিলাম। তো যেমন ভাবে আমি শেপ দিলাম তেমন ভাবে কিন্তু শেপটা দেবেন, ঠিক আছে?
পেছন পার্টের জন্য। এবার সামনের পার্টের জন্য জাস্ট নরমালি একটা গোল শেপ দিয়ে নিই। এখানে আমার সম্পূর্ণ দাগ মানে সম্পূর্ণ ড্রয়িং করা কিন্তু কমপ্লিট। এই গোল শেপটা দিলাম মানে সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট। এবারে কিন্তু কাটিং করতে হবে, ঠিক আছে? তো যেমনভাবে আমি দাগ করেছিলাম তেমনভাবে কিন্তু এটা কেটে নিয়েছি। তো এখানে পুরো কাটিং হলো। কাটিং হওয়ার পরে এখানে কিন্তু সামনের পার্ট আর পেছন পার্টের মোহর শেপ আলাদা আছে। তার আগে এই যে দাগগুলো আছে এখানে দেখুন কাট চিহ্ন দিয়ে নিচ্ছি, মানে পাছার দাগ আর এই যে পাছা লম্বার দাগটা ওখানে একটু কাট চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে সেলাই করার সময় বুঝতে পারি। তো হয়ে গেল। এবারে কিন্তু এই যে পেছন পার্টটা আছে, পেছন পার্টটা একটু ভেতর দিকে এরকম ভাবে ভরে নিন, দিয়ে এখানে সামনের পার্টের মোহরা শেপটা দিয়ে কেটে নিতে হবে। তো সামনের পার্টের জন্য একটু ভালো করে পিন দিয়ে আটকে নিন যাতে করে সমানভাবে হয়ে যায়। তো সামনের পার্টে যেহেতু 1/2 ইঞ্চি ভেতর থেকে এখানে শেপ আছে, মোহরা শেপটা সেটা এখানে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এই যে সামান্য এইটুকু জায়গা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যে গলার শেপগুলো আছে সেগুলো আমি যখন সেলাই করব তখন আমি সেগুলো কেটে নিব, ঠিক আছে? এখন গলার শেপগুলো কাটিং করছি না, মানে গলার দাগগুলো কাটিং করছি না। তো এখানে জাস্ট আমি এই কাটিংটাই দেখালাম। এই চুড়িদারের সেলাইয়ের ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন, কারণ একসঙ্গে দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হতো। তো সেই কারণে আমি সেলাইয়ের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো এই হলো পুরো কাটিং। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, মানে পরের সেলাই ভিডিওতে। টাটা।